আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেন্ডা AC5 অথবা AC8 এই দুইটা রাউটারের ফার্মওয়্যার একই, কারণ এই দুইটা রাউটারের বক্সে যখন আপনারা খেয়াল করবেন, বক্সের ভিতরে যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ওখানে AC5 এবং AC8-এর জন্য সেম ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, অর্থাৎ দুইটার ফার্মওয়্যার সিস্টেম বলেন বা ফাংশনস মোটামুটি সব একই। শুধুমাত্র AC8 যেটা সেটা হচ্ছে গিগাবিট এবং AC5টা নন গিগাবিট। তো আজকে AC5 এই মডেলটা আমার কাছে আছে, এই মডেলটার ফার্মওয়্যারটা একটু ঘুরে দেখাবো এবং সেই সাথে এটা অ্যাপস সাপোর্টেড, অ্যাপসে কী কী ফাংশন আছে না আছে, বা আপনারা কি এটা দূর থেকে কন্ট্রোল করতে পারবেন কি না অ্যাপসের মাধ্যমে, সেটাও দেখাবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করে দিই। আমি অলরেডি যেই রাউটারটা টেন্ডা AC5 ওটার সাথে কানেক্টেড আছি। ওকে, তো প্রথমে আমরা ফার্মওয়্যারটা দেখব। ফার্মওয়্যারটা দেখার জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে টেন্ডার যেই লগ ইন অ্যাড্রেস 192.168.0.1 সেটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন আমরা প্রথম যে ফ্রন্ট পেজ সেইটা দেখতে পারতেছি। এখানে দেখাচ্ছে ইন্টারনেট কানেক্টেড এবং 4টা অনলাইন ডিভাইস দেখাচ্ছে, এবং সিস্টেম ইনফরমেশনে এখানে আমাদের যে কানেকশন টাইপ এবং ওয়ান ম্যাক অ্যাড্রেস এই ডিটেলসগুলো দেখাচ্ছে আর কি। আমি যদি আরেকটু নিচে যাই তাহলে এটার ফার্মওয়্যার ভার্সন এবং ডিএনএস সার্ভার, সাবনেট মাস্ক, ওয়ান আইপি অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে। তো এই রাউটারটা অলরেডি লেটেস্ট ফার্মওয়্যারে আছে এবং এখন পর্যন্ত এটা লেটেস্ট ফার্মওয়্যার টেন্ডা AC5-এর জন্য সেটা হচ্ছে 03.03.14.02 মাল্টি। ওকে, তো এখান থেকে এখন আমরা উপরের অপশন থেকে যদি ক্লিক করি তাহলে অনেক মেনু দেখতে পারবো, এবং মেনু অনেকগুলো মেনু আইটেম আছে। প্রথমটা হচ্ছে স্ট্যাটাস, তারপরটা ইন্টারনেট সেটিংস, ওয়্যারলেস, ব্যান্ডউইথ কন্ট্রোল, প্যারেন্টাল কন্ট্রোল, স্লিপিং মোড, অ্যাডভান্স, VPN, IPv6 এবং অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সবগুলোই দেখব। তার আগে এখান থেকে এই যে অনলাইন ডিভাইসেস এখানে 4 দেখাচ্ছে, এবং এখানে রিয়েল টাইম ডাউনলোড এবং আপলোড স্পিড, অর্থাৎ সবগুলো ডিভাইস টোটাল কতটুকু ডাউনলোড এবং আপলোড হচ্ছে রাউটারের মাধ্যমে সেটা এখানে দেখাবে। তো আমি যদি অনলাইন ডিভাইসে ক্লিক করি, এখানে অনলাইন ডিভাইসের যে পেজগুলো সেটা চলে আসছে। এখানে কানেক্টেড ডিভাইসগুলো দেখাচ্ছে, নিচে ডিভাইসের আইপিগুলো দেখাচ্ছে, এবং পাশে ইন্টারনেট অ্যাক্সেস অফ বা অন করার একটা অপশন আছে। ধরেন এই যে গ্যালাক্সি J7, এটার ইন্টারনেটটা যদি আমি অফ করে দিতে চাই বা ব্লক করে দিতে চাই, মানে ডিভাইসটা রাউটারের সাথে কানেক্ট হবে কিন্তু সে কোনো ইন্টারনেট পাবে না, তাহলে এখান থেকে আমি জাস্ট এই অফ করে দিলাম। অফ করে নিচের ওকেতে ক্লিক করলাম, দেখেন সেভড হয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু ব্লক হয়ে গেছে। এই যে ব্লক লিস্টেড ডিভাইসের মধ্যে দেখেন এখন গ্যালাক্সি J7 চলে আসছে। তো এটাকে আবার আনব্লক যদি করতে চাই, আমি এখান থেকে আনলিমিট যেটা সেটাই ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, বাস এটা কিন্তু ব্লক লিস্টেড ডিভাইস থেকে চলে গেছে, অর্থাৎ আনব্লক হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা উপর থেকে আমরা স্ট্যাটাস পেজটা প্রথমে দেখছি, এরপর ইন্টারনেট সেটিংসে যাই। এখানে গেলে মেইনলি ইন্টারনেটের এই যে রাউটারের যে অপারেটিং মোড সেইটা দেখাচ্ছে। এখানে 4টা মোড আছে: রাউটার মোড, উইস্প মোড, ইউনিভার্সাল রিপিটার মোড এবং এপি মোড বা অ্যাক্সেস পয়েন্ট মোড, এবং নিচে ইন্টারনেট টাইপ এবং PPPoE ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেখাচ্ছে। এরপর আমরা যদি ওয়্যারলেস সেটিংসে যাই, এখানে প্রিফার্ড ব্যান্ড বা সাইমালটেনিয়াস ডুয়াল ব্যান্ড যেটা বলেন সেইটা আছে। 2.4 GHz এবং 5 GHz নেটওয়ার্ক এটা দেখাচ্ছে। সেটিংস, তাদের সিকিউরিটি, পাসওয়ার্ড এবং গেস্ট নেটওয়ার্ক, এবং 2.4 GHz এবং 5 GHz-এর জন্য ইন্ডিভিজুয়াল সিগন্যাল স্ট্রেংথ, অর্থাৎ হাই, মিডিয়াম বা লো করার যে অপশন সেটা আছে, এবং
এবং 2.4 গিগার্স এবং 5 গিগাহার্জের যে চ্যানেল ওয়াইড সেইগুলো চেঞ্জ করার অপশন কিন্তু এখানে আছে। এরপর আরও নিচের দিকে গেলে বিম ফর্মিং এনাবল এবং ডিসেবল করার অপশন আছে, এটা সবসময় এনাবল রাখাই ভালো। ডাব্লিউপিএস এর অপশন আছে এবং এখানেই শেষ। ওকে, তো এরপর আমরা যদি মেনু থেকে ব্যান্ডউইথ কন্ট্রোলে যাই, এখানে দেখেন ডিভাইসগুলো শো করতেছে, কিন্তু ব্যান্ডউইথ কন্ট্রোলে আমরা আসছি, কিন্তু এখানে আমরা যে স্পিড লিমিট করে দেবো এটাই হচ্ছে অনেকে প্রবলেমে পড়েন, যে কিভাবে লিমিট করবেন বুঝতে পারেন না। এখানে কিন্তু এই যে 1 কেবি 2 কেবি বা 100 কেবি 200 কেবি বা 1 MBPS ওগুলা শো করতেছে না, কিন্তু এটাতে কিন্তু ওই ফাংশনটা আছে। এটা কিভাবে আসবে, প্রথম কথা হচ্ছে আপনি যদি ল্যাপটপে বা ডেস্কটপ দিয়ে এই ফার্মারটায় ঢোকেন তাহলে ডাউনলোড এবং আপলোডের যেই ব্যান্ডউইথ কন্ট্রোল সেটা শো করবে। আমি জানি না কেন মোবাইল ভার্সন দিয়ে ফার্মওয়্যারে ঢুকলে এটা শো করে না। এখন এটা কি টেন্ডার কোনো ফার্মওয়্যারের বাগ, নাকি এটা ওরা এভাবেই করছে? তো ওরা অপশন রাখছে আমার মতে সব জায়গায়, যদি তারা অপশনটা রাখতো, অর্থাৎ মোবাইল দিয়ে হোক বা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে হোক, আমি যেটা দিয়ে ফার্মওয়্যারে ঢুকবো এই অপশনটা শো করার কথা। তো এটা কেন শো করে না আমি জানি না। আমি যদি এখন ব্রাউজারের এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিই, তারপরে যদি আমি ব্যান্ডউইথ কন্ট্রোলে ক্লিক করি, এখন দেখেন এই যে ডাউনলোড লিমিট, এখানে প্রতিটা ডিভাইসের পাশে আপনি কতটুকু স্পিড লিমিট করে দিতে চান সেই অপশনটা আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। তো এটা যদি আপনি আবার এখানে দেখেন আপলোড লিমিট কিন্তু নাই, কিন্তু আপনি যদি পিসি বা ডেস্কটপ দিয়ে যান এই ফার্মওয়্যারে ঢোকেন তখন এর পাশে আবার আপলোড লিমিটও চলে আসবে। তো আমার মনে হয় এটা ফার্মওয়্যার বাগ, কারণ মোবাইল ভার্সনে শো করবে না বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে গেলে শো করবে, এটা তো আসলে হওয়ার কথা না। তো এর জন্য অনেকে টেন্ডার আউটারগুলোই, বিশেষ করে AC5 AC8 এগুলোই ব্যান্ডউইথ কন্ট্রোল খুঁজে পান না। তো এটাই হচ্ছে এটার সলিউশন। ওকে, তো এরপর আমরা প্যারেন্টাল কন্ট্রোলে যাই। এখানে দেখেন ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা প্যারেন্টাল কন্ট্রোল ম্যানেজ করার অপশন আছে, অর্থাৎ কোন একটা ডিভাইস এই নিচে আপনি সেট করে দিতে পারবেন যে কোন কোন সময়, সপ্তাহের কোন কোন দিন, কোন কোন ওয়েবসাইট যাইতে পারবে, ভিজিট করতে পারবে নাকি ভিজিট করতে পারবে না, সেগুলো এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। স্লিপিং মোড নামে একটা অপশন আছে, এখানে এলইডি কন্ট্রোল আছে এবং ওয়াইফাই স্কেজুল, অর্থাৎ কোন দিন বা কখন ওয়াইফাই অন হবে বা ওয়াইফাই অটোমেটিক্যালি অফ হবে। ঠিক আছে, তো এই সেটিংসটা এখান থেকে আপনারা করতে পারবেন। এরপরে আমরা অ্যাডভান্স সেটিংয়ে যদি চলে যাই, এইখানে দেখেন এখানে আরেকটা বাগ আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাক ফিল্টারের অপশন আছে। ওকে, ঠিক আছে, ফাইন। ব্ল্যাকলিস্ট হোয়াইট লিস্ট আছে, ফাইন। এখানে দেখেন আপনি যদি ব্ল্যাকলিস্ট করতে চান বা হোয়াইট লিস্ট করতে চান, ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস দিতে বলতেছে, কিন্তু এই রাউটারের সাথে কানেক্টেড ডিভাইসগুলো আমরা যদি দেখতে চাই, স্ট্যাটাসের এখানে গেলাম, অনলাইন ডিভাইসের এখানে গেলাম, এখন দেখেন এই যে কানেক্টেড ডিভাইসগুলো দেখাচ্ছে, নিচে তাদের আইপিও দেখাচ্ছে, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে না। আমি অনেক ঘুরছি এই রাউটারের ফার্মওয়্যার, ডেস্কটপ ভার্সনেও ঘুরছি, মোবাইল ব্রাউজার দিয়ে গিয়েও ঘুরছি, এবং এখান থেকে মোবাইল সাইট এনাবল এবং ডেস্কটপ সাইট যেটা এনাবল এবং ডিসেবল করেও আমি দেখছি, কখনোই কানেক্টেড ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস এই শো করে না। তো আমি যদি ম্যাক অ্যাড্রেসই রাউটার ফার্মার থেকে জানতে না পারি, আমি ওই ব্ল্যাকলিস্টের ওখানে ম্যাক অ্যাড্রেস কীভাবে দিব? এর জন্য আমাকে আবার অন্য আরেকটা অ্যাপসের হেল্প নিতে হবে, যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস যেমন ওয়াইফাই ম্যান বা হু ইউজেস মাই ওয়াইফাই এরকম অ্যাপস ডাউনলোড করে তারপরে অন্য ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস দেখতে হবে। তো আমার মনে হয় এখানে কোম্পানির উচিত ছিল এই যে ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এর নিচে ছোট্ট করে ম্যাক অ্যাড্রেসটা দেখাই দিলে এখান থেকেই কপি করা যেত। এবং টেন্ডা F3, টেন্ডা F6 ওই রাউটারগুলো আমি চালাইছি, ওগুলো কিন্তু এখানেই ম্যাক অ্যাড্রেস শো করতো, এই আইপি অ্যাড্রেসের নিচেই ম্যাক অ্যাড্রেস শো করতো। তো এইটাতে কেন শো করতেছে না আমি জানি না, এটা কি ফার্মওয়্যারের বাগ নাকি তারা ইচ্ছা করেই করছে? আমার মনে হয় এটা ফার্মওয়্যারের বাগ। তো এটা মনে হয় ওনারা অবগত না, যারা আসলে টেন্ডা এই ফার্মারটা ডেভেলপ করছে। তো যাই হোক, এখানে ম্যাক অ্যাড্রেস কিন্তু শো করে না। আমরা কোথায় ছিলাম? অ্যাডভান্সে ছিলাম। আচ্ছা, ব্ল্যাক লিস্ট, এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনারা ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুইভাবেই করতে পারবেন।
আইপিটিভি আছে, ডিডিএনএস আছে, ডিএমএস, জেস হট, ইউপিএনপি সব কিছুই আছে। ওকে, এরপর আমরা যদি নেক্সট অপশনে যাই, এটা হচ্ছে ভিপিএন। এই ভিপিএনটা হচ্ছে পিপিটিপি এবং এল2টিপি ক্লায়েন্টের জন্য ভিপিএন। এখন এইটা আমি কানেক্ট করে দেখে নেই কাজ করে কি কাজ করে না, আমি আসলে ডিটেলস বলতে পারবো না। এরপর IPv6 এর অপশন আছে, যেটা ভালো কথা। এবং অ্যাডমিনিস্ট্রেশনের এখানে রাউটারের লগ ইন, পাসওয়ার্ড এটা চেঞ্জ করার, এবং ওয়ান প্যারামিটার অর্থাৎ এমটিইউ বা আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস বা ল্যান আইপি এগুলো চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। এবং ডিএনএস সার্ভার চেঞ্জ করার অপশন আছে। তো এটা হচ্ছে রাউটারের অ্যাপস ভার্সন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপস ভার্সন না, সরি, ওয়েব বেসড ফার্মওয়্যার। তো এবার আমরা চলে যাই রাউটারটা অ্যাপসের ভিতর ঢুকে দেখি যে অ্যাপসের মাধ্যমে কি কি করা যায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা ঠিক, বাট আমি একদম ইন ডিটেলস বলার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে যদি কেউ রাউটারটা কিনে থাকেন বা অনেকেরই ইচ্ছা থাকে, যারা মনে করেন টিপি লিঙ্কের কোনো একটা রাউটার ইউজ করে, তারা চায় যে টেন্ডার রাউটারের ফার্মওয়্যারটায় বা অ্যাপসে কি কি সুবিধা আছে যদি দেখতে পারতাম বা জানতে পারতাম, তাদের জন্যই জাস্ট এই ভিডিওটা। তো টেন্ডার অ্যাপসটা প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপসটা প্রথমবার নামানোর পর আপনার টেন্ডার টিপি লিঙ্কের মতোই সেম টেন্ডা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনি জিমেল দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে যখন আপনি আপনার টেন্ডার রাউটারটার সাথে কানেক্টেড থাকবেন, যেমন দেখেন এখানে রাউটারটার এসএসআইডি দেখাচ্ছে মেঘা, এবং আমিও কিন্তু মেঘা এইটাতেই কানেক্ট আছি, অর্থাৎ আমি এখন এই রাউটারটার সাথেই কানেক্ট আছি। এখানে আপনার ওই রাউটারটা শো করবে। তো আমি রাউটারটার সাথে শো যখন করবে, আপনারা ক্লিক করলে এখানে বাইন্ড করার অপশন বলবে, আপনারা বাইন্ড করে নেবেন। ওকে, রাউটারে ক্লিক করার পর দেখেন এখানে কানেক্টেড ডিভাইসগুলো দেখাচ্ছে এবং পাশে রিয়েল টাইম স্পিড দেখাচ্ছে, অর্থাৎ ডিভাইসটা কতটুকু স্পিড ডাউনলোড বা আপলোড হচ্ছে। এবং কোনো একটা ডিভাইসে যদি আমি ক্লিক করি, অ্যাপসের থেকে এই যে স্পিড লিমিট এখান থেকে করে দিতে পারবো, হ্যাঁ, যে কতটুকু ডাউনলোড এবং আপলোড স্পিড সে পাবে, যেটা কিন্তু ফার্মওয়্যারে ছিল না। ফার্মওয়্যারে কিন্তু আপনি মোবাইল দিয়ে গেলে ডাউনলোড স্পিড করতে পারবেন, তবুও ডেস্কটপ সাইট অন করে। কিন্তু আপনি যদি অ্যাপস ইউজ করেন, তাহলে অ্যাপসের থেকে এই যে ডাউনলোড এবং আপলোড দুটোই এখান থেকে করতে পারবেন। এখানে আপনি চাইলে সেট করে দিতে পারবেন যেটা কার ফোন বা আপনার কোন আত্মীয় বা রিলেটিভের ফোন, এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। এবং ইন্টারনেট ইনফরমেশনে ক্লিক করলে এই ডিভাইসটা কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড, অর্থাৎ 2.4 গিগাহার্টসে কানেক্ট আছে না 5 গিগাহার্টসে কানেক্ট আছে সেটা দেখাবে, কতক্ষণ যাবৎ কানেক্ট আছে, এবং এই ডিভাইসটার ম্যাক এবং আইপি অ্যাড্রেস দেখাবে। ওকে, তো এখানে অফলাইন ডিভাইসগুলো দেখাবে, অর্থাৎ এখানে এই ডিভাইসগুলো হচ্ছে এখন রাউটারের সাথে কানেক্টেড আছে, কিন্তু এরকমও তো ডিভাইস আছে যেগুলো রাউটারের সাথে কানেক্টেড আগে হয়েছিল কিন্তু এখন নাই, ওই ডিভাইসগুলো অফলাইন ডিভাইসের এখানে দেখাবে। ওকে, তো এখন যদি আমরা নিচের দিকে তাকাই, আমরা নিচের দিকে দুইটা অপশন দেখতে পারতেছি, একটা ডিভাইসেস এবং টুলস। তো ডিভাইসেসের অপশনে এই অপশনগুলো ছিল। এখন যদি আমরা টুলসে চলে যাই, অনেকগুলো অপশন আছে, রাউটার সেটিংস, স্মার্ট অ্যাপস, অনেক কিছু। তো আমরা মোড়ে ক্লিক করে এটা একটু বড় করে নিলাম। এখন এখানে ইন্টারনেট ইনফো আছে, ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড আছে। চাইলে আপনারা এখান থেকেই 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের ওয়াইফাই নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপর রিবুট আছে, এখানে আপনার চাইলে এই অ্যাপসের মাধ্যমে রাউটারটা রিবুট করতে পারবেন, এবং ইন্টারনেট সেটিংসও এখান থেকে চেঞ্জ বা মডিফাই করতে পারবেন। লগ ইন পাসওয়ার্ড রাউটারের সেটাও চেঞ্জ বা মডিফাই করতে পারবেন। এবং কোনো ডিভাইসকে যদি ব্ল্যাকলিস্ট করে থাকেন বা ব্লক করে থাকেন, এখান থেকে সেই ডিভাইসটাকে আনব্লক করতে পারবেন। আচ্ছা, ভালো কথা, কোনো ডিভাইসকে আমরা ব্লক করব কিভাবে? সাপোজ ধরেন গ্যালাক্সি J7, এই ডিভাইসটাকে আমরা ব্লক করতে চাই। এই যে নিচে এই ডিভাইসটাই ক্লিক করার পর নিচে দেখেন এই যে অ্যাড টু ব্ল্যাকলিস্ট লেখা আছে, এটাই ক্লিক করলে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। তো এটা আবার আনব্লক করতে গেলে এই টুলসে থেকে ব্ল্যাকলিস্টে যেয়ে এখান থেকে আনব্লক করতে হবে। এরপর সিস্টেম আপগ্রেড, ফার্মওয়্যার আপগ্রেড আছে, কিন্তু এটা আমাদেরটা দেখাচ্ছে অলরেডি লেটেস্ট ভার্সন, সো আমরা আপডেট করতে পারতেছি না। এলইডি কন্ট্রোল আছে, এলইডি অন বা অফ করতে পারবেন। এবং এখানে রিসেট অপশন আছে, অর্থাৎ রাউটারটা এখান থেকে আপনি চাইলে রিসেটও করতে পারবেন।
এবার স্মার্ট অ্যাপসের অপশনে অ্যাক্সিলারেট ওয়াইফাই, অর্থাৎ এখানে গেলে আপনার চ্যানেলগুলোকে ইন্টারফেস করতেছে কিনা, কোন চ্যানেলটা ভালো হবে আপনার জন্য, এইরকম বিষয়গুলো শো করবে। গেস্ট নেটওয়ার্ক, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে আপনার রাউটারের জন্য আলাদা করে গেস্ট নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন। ওয়াইফাই স্কেজুল করতে পারবেন অ্যাপসের মধ্যে থেকেই, যেটা ফার্মার থেকেও করতে পারবেন। এবং ট্রান্সমিট পাওয়ার, অর্থাৎ ট্রান্সমিট পাওয়ার কি হাই নাকি লো নাকি মিডিয়াম থাকবে, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং সিকিউরিটি চেক নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা বা আপনার ওয়াইফাই প্রোটেকশন এগুলো ঠিক আছে কিনা, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ইউজ করছেন কিনা, সেগুলো জাস্ট একটা অ্যাপস চেক করে দেবে। তো এই ছিল টেন্ডা এসি 5-এর অ্যাপস এবং ফার্মওয়্যার। তো এখন চলেন আমরা একটা টেস্ট করব, যে ধরেন আমি হচ্ছে এখন রাউটার থেকে দূরে আছি, অন্য কোথাও আছি, আমি অফিসে আছি বা দেশের বাইরে অন্য কোথাও আছি, সেক্ষেত্রে আমি অন্য ওয়াইফাইতে কানেক্ট করব। তো ধরেন আমি এই ওয়াইফাইতে না কানেক্ট করে আমি আমার ওয়াইফাইতে কানেক্ট করতেছি। এতক্ষণ আমি আমার কাজিনের ওয়াইফাইতে কানেক্টেড ছিলাম। তো আমার রাউটার এখন আমি কানেক্ট করছি। তো এখন দেখি আমি এটা অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ এখন আমি দূর থেকে অ্যাপসের মাধ্যমে অনলাইনে এই রাউটারটা কন্ট্রোল করতে পারি কি না, টেন্ডা এসি 5 সেটা একটা ট্রাই করব। তো আমার রাউটারে কানেক্ট করার পর অলরেডি আমরা টেন্ডা অ্যাপসে চলে যাই, দেখি কি বলে বা কি আসে। দেখেন এখানে কিন্তু সেই রাউটারটা দেখাচ্ছে মেঘা, এবং এটা অনলাইন দেখাচ্ছে, অর্থাৎ রাউটারটায় যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং রাউটারটা আপনি টেন্ডা অ্যাপসের মাধ্যমে যদি বাইন্ড করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি দূর থেকে এই টেন্ডা এসি 5 কন্ট্রোল করতে পারবেন। এবং এই রাউটারটায় যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু রাউটারটার ভিতরে প্রবেশ করতে পারছি এবং এখানে কিন্তু সব কিছুই চলে আসছে, অর্থাৎ আগে যা যা আমরা সেটিংস দেখাইছি ওই অনলাইনের মাধ্যমেও কিন্তু সবগুলোই শো করতেছে, ঠিক আছে। তো এই রাউটারটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেও চাইলে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।